2006 সালের 28শে অক্টোবর বাংলাদেশ জামাত ইসলামের জন্য একটা ভয়াল স্মৃতিময় দিন। গনে গনে প্রায় 19 বছর পার হয়েছে, কিন্তু দাঁত ভাঙা জবাব জামাত ইসলাম গত 19 বছরে দিতে পারে নাই, কারণ মাঠে আওয়ামী লীগ ছিল। তো এখন যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক, অথবা 2-4-5 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে একসাথে দেখলে আপনার পুলিশে দেওয়ার সুযোগ আছে, দৌড়ানি দেওয়ার সুযোগ আছে। সো এইভাবেই এই সুযোগটাকেই সম্ভবত কাজে লাগাতে যাচ্ছে জামাত ইসলাম, কারণ খালি মাঠে গোল করা আসলে কিন্তু সোজা। তো এখন হঠাৎ করে কেন আগামীকালকে ঐতিহাসিক এক কর্মসূচি আপনার ঘোষণা করলো জামাত? প্রথম কারণটা হচ্ছে আওয়ামী লীগকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এখন এই জবাব, দাঁত ভাঙা বলতে ওই যে প্র্যাকটিক্যালি দাঁত ভাঙা জবাব দেবে ওরকম না, বাট ভিন্নভাবে আওয়ামী লীগকে একটা বার্তা দিতে যাচ্ছে জামাত ইসলাম। আর রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের একটা প্রধান শত্রু যেমন জামাত, রাইট নাও বিএনপিও মনে করছে জামাত, আবার জামাত যদি কাউকে প্রধান শত্রু হিসেবে গণ্য থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ। সো এই সময়টাতে তাদের যে পুরানা ঝালগুলো আছে সেটার একটা রিফ্লেকশন আসবেই। কি হয়েছিল 2006 সালের 28শে অক্টোবর, যেটা আগামীকালকে তারা এই দাঁত ভাঙা জবাব দিবে বা কর্মসূচি পালন করবে? আসুন দেখি। আমরা যদি দেখি 2006 সালের 28শে অক্টোবর জামাত ইসলামের জন্য একটা ভয়াল দিন। ওই দিন আওয়ামী লীগ এবং তাদের দোসররা একটা হামলা চালিয়েছিল ঢাকা সহ সারা দেশে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের উপর। এই হামলাতে 14 জন নেতাকর্মী তৎকালীন প্রেক্ষাপটে মারা গিয়েছিল, জামাতের ভাষায় শহীদ হয়েছিল, এবং আহত হয়েছিল হাজার হাজার নেতাকর্মী। দলের সেক্রেটারি জেনারেল এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার তিনি এক বিবৃতিতে আজকে আগামীকালকের যে জামাতের কর্মসূচি আছে সেটাকে সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তো দেশবাসী তো নামবে না, জামাতবাসী যারা আছে তারাই নামবে। এদেশে দেখেন দেশবাসী বলতে কোনো শব্দ নেই, কেউ কোনো না কোনো দলেরই অনুগত আমরা। তার বক্তব্য শুধু ঢাকা নয়, সারা দেশে 14 দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের উপর নৃত্য করে বর্বর আনন্দ উল্লাসে মেতে ওঠে। আপনাদের খেয়াল থাকার কথা, লগি বৈঠার এক বিরল দৃশ্য বাঙালি যেতে দেখেছিল, যে আওয়ামী লীগের একটা সম্ভবত কি বলা হয় যে হরতাল অবরোধ বা সরকার পতনের আন্দোলন ছিল, সেখানে লগি বৈঠা দিয়ে যে মানুষ মারা হয়েছিল। জামাতের দাবি এখানে জামাতের নেতাকর্মীরাই টার্গেটেড ছিল। এই ঘটনার প্রতিবাদে আপনার আগামীকালকে দেশের সব মহানগরী, জেলা, উপজেলা এবং থানা পর্যায়ে সভা সমাবেশ এবং বিক্ষোভ মিছিল এবং সর্বপর্যায়ে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঘোষিত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে এই দিনটিকে সফল করার জন্য জামাত ইসলামের সব শাখা, সংগঠন এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তারা বেসিক্যালি লগি বৈঠার যে ঘটনাটা, এটা জাতির মন থেকে মুছে গেছে। লগি বৈঠা তো দূরের কথা, জুলাই আগস্টের কথাই মানুষ আস্তে আস্তে বলতে শুরু করছে। আর এটার জন্য আসলে মানুষ দায়ী না, দায়ী হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো। কারণ এই দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরপর 2 বার কোন রাজনৈতিক দলকে এই দেশের জনগণ কিন্তু আসলে চায় নাই। কারণ যারাই ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার আগে তারা থাকে মজলুম, আর ক্ষমতায় আসার পরে তারা হয়ে যায় অত্যাচারী। আর যারা ক্ষমতায় ছিল তারা থাকে তখন অত্যাচারী, ক্ষমতা থেকে যাওয়ার পর তারা হয়ে যায় মজলুম। আর আমাদের মধ্যে এটা রিফ্লেকশন করে যেটা ভোটের মাধ্যমে, এটা কিন্তু একটা বিরূপ ফলাফল এনে দেয় সবসময়। তো এখন আগামীকালকের এই কর্মসূচি দেশবাসী কিভাবে নিচ্ছে, নাকি শুধু জামাত একে অংশগ্রহণ করবে, সেটা হচ্ছে কথা। তবে আমার ধারণা এখানে জামাতের বাইরে অন্য দলের মানুষ কানেক্ট হবে না, কারণ দিন শেষে আমরা সবাই রাজনৈতিক কর্মী। আমরা আমাদের দলের বাহিরে অন্য কোনো দলের ভালো কাজ হোক, খারাপ কাজ হোক, সেখানে কিন্তু যাই না। দেখা যাক কি হয় আজকে আগামীকালকে। ভালো থাকুন।